হ্যালো ফ্রেন্ড, বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম। আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। এই গরমে রাতে কিন্তু সবসময় ভাত রুটি খেতে আমাদের কারোরই ভাল লাগে না। তখন মনে হয় যদি একটু অন্য কিছু পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। সেই কারণেই আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেন হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। এই জন্যে চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো নুন আর গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। এবার 10 মিনিট রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দুদিক থেকে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু এই সেম রেসিপিটা তোমরা চিকেন ছাড়াও করতে পারো, বা চাইলে পনির বা মাশরুমও এখানে কিন্তু চিকেনের পরিবর্তে অ্যাড করতে পারো। এবার চিকেনের পিসগুলোকে দুদিক থেকে একটু ভালো করে ফ্রাই করব। দেখো চিকেনের টুকরোগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে দেবো, খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবে না, হালকা করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে বাকি সবজি অ্যাড করব। এবার আমি গাজর আর ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর নুন। এবার সামান্য একটু ভেজে দেব। আর আমি কিন্তু গাজরটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েও কিছুক্ষণ ধরে সবজিটাকে ফ্রাই করব। সবজিটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে এই সবজিটাকে প্রথমে তুলে নিচ্ছি। এবার সেম ফ্রাইং প্যানে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দাটা দিয়ে কিন্তু অনবরত এভাবে একটা হুইস্কের সাহায্যে নাড়াতে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দিয়েও কিন্তু অল্প অল্প করে এভাবে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে, নাড়ানো কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু ময়দাতে লাম্পস পড়ে যেতে পারে। তোমরা এরকম অনবরত নাড়তে থাকবে আর অল্প অল্প করে দুধ অ্যাড করবে। দেখো আমার কিন্তু হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স অরিগ্যানো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিলাম। কিছুটা চিজ আমি গ্রেট করে দিচ্ছি আর কিছুটা চিজ স্প্রেড দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করব। দেখো হোয়াইট সস কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবার মিক্স করে নেব। এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, জলটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছেঁকে দিয়েছিলাম। এবার খুব ভালো করে সব কিছু মিক্স করব। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি একটু দুধ। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 1 থেকে 2 মিনিট একটু এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে। আমি উপর থেকে একটু চিজ, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিলাম। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আজকের মতো এই পর্যন্ত, টাটা।